মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টে অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় বড় আপডেট সামনে এলো। রবিবার 19 জানুয়ারি সকালে মুম্বাইয়ের থানে থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সাইফের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ, আর তার বয়স 30 বছর। মুম্বাই পুলিশের ডিসিপি জোন 9 দীক্ষিত গেদম জানান, থানে থেকে গ্রেপ্তার করা ওই ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। 5-6 মাস আগে সম্ভবত ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে। তার কাছ থেকে ভারতীয় কোনো নথি মেলেনি। সাইফের বাড়িতে ঢুকে হামলার কথা প্রাথমিক জেলায় নাকি স্বীকারও করেছে ধৃত ব্যক্তি। ধৃত ব্যক্তির বাংলাদেশি নাগরিক হওয়ার প্রমাণও মিলেছে। জানা গেছে মুম্বাইয়ের হীরানন্দানিতে নির্মীয়মান সাইটের লেবার ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় ধৃতকে। সে বেশ কয়েকটি হাউসকিপিং সংস্থায় এর আগে কাজ করেছে বলে জানা গিয়েছে। মূলত ডাকাতির উদ্দেশ্যেই সে সাইফের ফ্ল্যাটে ঢুকেছিল বলে জানা গিয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, ধৃত বেশ কয়েকবার অনেকবার অন্যরকম নাম বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। কখনো সে জানায় তার নাম বিজয় দাস, পরে আবার বলে মোহাম্মদ ইলিয়াস। কিন্তু ভারতে থাকার জন্য হিন্দু নাম ভারী এসে থাকতো এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। জানা গিয়েছে, ঘটনার পর নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছিল ধৃত। ক্রমাগত টিভি চ্যানেলে এই নিউজ সংক্রান্ত খবর রাখছিল সে। যদিও পুলিশ সাইফ আলী খানের ফ্ল্যাটের সিঁড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার থেকে প্রাপ্ত যে ছবি, সেই ছবি কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিয়েছিল। এছাড়া স্টেশন সহ বিভিন্ন জনবহুল এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছিল পুলিশ। আর সেই রকম একটি সিসিটিভি ফুটেজ থেকে ধৃতের গতিবিধি নজরে আসে পুলিশের। দাদর স্টেশনের সিসিটিভি ফুটেজে পাওয়া গিয়েছিল তার ছবি। আর এই নিয়ে ডিসিপি জোন 9 মুম্বাইয়ের দীক্ষিত গেদম তিনি কি বলছেন আমরা শুনবো। 2025 को रात में 2 बजे बांद्रा पुलिस स्टेशन की हद्दी में अभिनेता श्री सैफ अली खान इनके घर पर जबरी चोरी के उद्देश्य से उन पर हमला हुआ था। उस कारण से बांद्रा पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है और एक आरोपी को उसमें अरेस्ट किया गया है। उस आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है। मोहम्मद शरीफुल इस्लाम शहजाद, एज 30 ईयर्स। अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर ये इंसिडेंस हुआ था। इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी और उसके बाद आगे का इन्वेस्टिगेशन किया जाएगा। सर, ये आरोपी बेसिकली कहाँ रहता था मुंबई में और कब से वहाँ काम ये जो आरोपी है, यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। इसीलिए इस केस में एप्रोप्रिएट सेक्शंस की वार की गई है। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ শাহর একটি প্রতিবেদন আমরা দেখব। মুম্বাই পুলিশের তরফে কিছুক্ষণ আগে একটা সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। সেই সাংবাদিক সম্মেলনে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি তিনি দাবি করেছেন যে এই যে সাইফ আলী খানের উপর যে হামলা হয়েছিল গত বুধবার রাতে, সেই হামলার ঘটনায় যিনি হামলাকারী, যিনি মূল চক্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাই থানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আজ ভোর রাতে, সকালের আলো ফোটার আগেই তাকে থানে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, পুলিশ যেটা দাবি করছে যে থানেতে একটি মেট্রো কনস্ট্রাকশন সাইট রয়েছে, সেই কনস্ট্রাকশন সাইটের যে লেবার ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে লুকিয়েছিল এই ব্যক্তি। পুলিশ রীতিমতো সেখানে তল্লাশি চালিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করেছে এবং পুলিশ দাবি করছে সে নিজেকে গা ঢাকা দিতে সেখানে জঙ্গলের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে জড়ো করা পাতা চাপা দিয়ে সে সেখানে লুকিয়ে শুয়েছিল। কিন্তু তাদের হয়নি। মুম্বাই পুলিশের ব্রাঞ্চের হাতে সরাসরি ধরা পড়েছে এই মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। 30 বছর বয়সে এই যুবক তাকে আজকে ভোর রাতে সকাল
আগেই তাকে অন্ধকার থাকতেই ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তুমি জানো এই ঘটনার পরে মুম্বাই পুলিশের তরফে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে তারা কাজ শুরু করেছিলেন এবং স্পেশাল অপারেশন চলছিল। 30 জন অফিসারকে নিয়ে একটি দল গঠন করা হয় এবং তারা এই ব্যক্তিকে ধরার জন্য উঠে পড়ে লাগে এবং 3 দিনের মাথায় অবশেষে হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো মুম্বাই পুলিশ। রাজদীপ, তোমাকে জানিয়ে রাখি, গত বুধবার রাতে যে ঘটনা ঘটেছে, বৃহস্পতিবার সকালবেলা সেটা সামনে আসে। তারপরে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে, ক্রাইম ব্রাঞ্চ সেই তদন্তের দায়িত্ব হাতে নেয় এবং তার 3 দিন বাদে অবশেষে আজ রবিবার সকালবেলা বা ভোর রাতে এই শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ যেটা দাবি করছে, পুলিশ সূত্রে খবর যে এই ব্যক্তিকে যখন তাকে হাতে নাতে পাকড়াও করে সেই সময় কিন্তু সে পুলিশকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন নামের আশ্রয় নিচ্ছিল। সে বিভিন্ন নাম সে নিচ্ছিল, যেটা পুলিশের দাবি। সে প্রথমে বিজয় দাস নামে নিজেকে পরিচয় দিয়েছিল যাতে পুলিশ তাকে সন্দেহ না করে। এরপর যখন তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন জানা যায় তার নাম কিন্তু মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ এবং তার কাছ থেকে কিন্তু কোনো রকম ভারতীয় পরিচয়পত্রের বা ভারতের নাগরিকত্বের কোনো রকম নথিপত্র পাওয়া যায়নি। ভারতীয় পরিচয়পত্রের কোনো রকম পরিচয়পত্র বা নথি কিছুই কিন্তু তার থেকে পাওয়া যায়নি। সে ঠিক করে তার পরিচয় এখনো পর্যন্ত জানাচ্ছে না। তবে তার নাম যেটা সামনে এসেছে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। এই শরীফুল ইসলাম বাংলাদেশি বলেই কিন্তু মনে করছেন গোয়েন্দারা, যেটা মুম্বাই পুলিশের দাবি। যেহেতু তার কাছ থেকে ভারতীয় কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি বা তার পরিচয় বা নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা দেখা দিচ্ছে, ফলে মুম্বাই পুলিশ সন্দেহ করছে তিনি একজন বাংলাদেশি নাগরিক। এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর যেটা প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে বা জানতে পারছে, সেটা হলো 5-6 মাস আগে বাংলাদেশ থেকে বেআইনিভাবে অনুপ্রবেশ করে ভারতে এসেছিল এই শরীফুল ইসলাম শাহজাদ এবং 5-6 মাস আগে ভারতে আসার পর বিভিন্ন রাজ্য ঘুরে মুম্বাইতে গিয়ে পৌঁছায় এই ব্যক্তি। 30 বছর বয়সী এই ব্যক্তি মুম্বাইতে গিয়ে পৌঁছায় 5 মাস আগে। তারপর থেকে বিভিন্ন জায়গায় সে কাজ করত। সে মাঝখানে একটি হাউসকিপিং এজেন্সিতে সে চাকরি নিয়েছিল, সেখানে সে হাউসকিপিংয়ের কাজ করত এবং সেই সুবাদেই সে একবার সাইফ আলী খানের বাড়ি গিয়েছিল বলে কিন্তু একটি সূত্রের দাবি। যদিও পুলিশ সেটা এখনো পর্যন্ত কনফার্ম করেনি, কিন্তু একটি সূত্রের দাবি যে কয়েক মাস আগে সে হাউসকিপিং এজেন্সির হাত ধরে সে সাইফ আলী খানের বান্দ্রার বাড়িতে, মুম্বাইয়ের বান্দ্রার যে বাসভবন, সেখানে সে পৌঁছে গিয়েছিল এবং সেই বাড়িতে কাজ যেহেতু সে করেছিল, ফলে তার বাড়ির সমস্ত ম্যাপ তার জানা ছিল, এমনটা কিন্তু একটি সূত্রের দাবি। যদিও পুলিশ বলছে যে এই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এখন পর্যন্ত শরীফুল ইসলামের কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড এখন পর্যন্ত তাদের হাতে আসেনি, কিন্তু পুলিশ যেটা জানতে পেরেছে সে কিন্তু তিনি বেশ কয়েক মাস টানা হাউসকিপিং এজেন্সিতে কাজ করে, বিভিন্ন জায়গায় সে কাজ করে। সর্বশেষ সে একটি মেট্রো কনস্ট্রাকশন সাইটে লেবারের কাজ করছিল, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই মেট্রো কনস্ট্রাকশন সাইটের একটি লেবার ক্যাম্পেই ছিল এই শরীফুল ইসলাম শাহজাদ। তাকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি করে গ্রেপ্তার করা হলো, যেটা মুম্বাই পুলিশের দাবি যে বুধবার রাতে হামলা চালানোর পর বৃহস্পতিবার ভোর রাতে সে যখন পালিয়ে যায়, সে পালিয়ে যাওয়ার পর কিন্তু একাধিক ব্যক্তিকে আটক করা হয়। একজন ব্যক্তিকে আটক করা হয় ছত্তিশগড়ের দুর্গ থেকে। আরেকজন ব্যক্তির আটকের খবর ছড়িয়েছিল, কিন্তু পরবর্তীকালে জানা যায় সেটি একটি অন্য কেসের সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়, সাইফ আলী খানের কেসে নয়। ফলে একটি বিভ্রান্তিমূলক খবর ছড়িয়েছিল, কিন্তু যেটা পুলিশ জানিয়েছে ছত্তিশগড়ের দুর্গ থেকে একজনকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বেশ কিছু ক্লু হাতে আসে মুম্বাই পুলিশের। সেখান থেকেই তদন্ত চালিয়ে কিন্তু পুলিশ জানতে পারে যে এই ব্যক্তি শরীফুল ইসলাম সে থানের কোথাও একটা লুকিয়ে রয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।